নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম। ঋগ্বেদের কয়েকটি স্তোত্রের কয়েকটি শব্দ উচ্চারণ করব শুরুতেই। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মন মে বাচি প্রতিষ্ঠিতম। হে বাক্য আমার মনে প্রতিষ্ঠিত হও, হে মন আমার বাক্যে প্রতিষ্ঠিত হও। কেন উল্লেখ করলাম শুরুতে? কারণ বাগদেবীর আরাধনার দিন এবং প্রজাতন্ত্র দিবসের দিন বাস্তবে আজকে যা হলো একটি ঘটনাকে ঘিরে, তাতে এই শব্দগুলোর উচ্চারণের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠে গেল। কোন ঘটনা? রাজভবনে বাংলায় মুখ্যমন্ত্রীর কাছে বাংলায় রাজ্যপালের হাতে খড়ি, কটাক্ষ বিজেপির, পাল্টা জবাব তৃণমূলের। আর এদিকে বীরভূমে শয়ে শয়ে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনার জন্য যারা আমার সঙ্গে রয়েছেন: বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, দেবজিৎ সরকার, সায়নদীপ মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায়, গদাধর চট্টোপাধ্যায় এবং রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। শুরুতেই দেখাবো বাংলায় প্রতীকী হাতেখড়ি হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অনুষ্ঠানের ফাঁকে কখনো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কথা বললেন, কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেল রাজ্যপালের স্ত্রীকে। আর এদিনের রাজভবনের এই অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন। এখানেই তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ, দেবী সরস্বতীর মূর্তি, এখানেই হাতে করে অনুষ্ঠান রাজ্যপালের। এখানে মুখ্যমন্ত্রী রাজ্যপালের হাতে তুলে দিলেন বর্ণ পরিচয়। হাতে করির পর এখানেই রাজ্যপাল দাঁড়িয়ে উচ্চারণ করলেন জয় বাংলা। বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। It's a new type of program, it's a new theme, it's a new concept. So I congratulate the idea, and also we must remember wherever we walk, we must learn the local language also. It can help the people. মা আর্থ মানে ভূমি। ভূমি। রাজভবনের অনুষ্ঠানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাগদেবীর আরাধনা উপলক্ষে মেতে উঠেছেন। তখন বহু দূর থেকে বিবৃতি দিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, এটা প্রশংসনীয় যে রাজ্যপাল বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে চাইছেন, তাই তিনি বাংলা ভাষা শেখার উদ্যোগ নিয়েছেন। যদিও তার রাজ্য সরকার রাজনৈতিকভাবে তার ইচ্ছার সুযোগ নিচ্ছে। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, যিনি রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি কৌশলে রাজ্যপালের দফতরকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর গোপন উদ্দেশ্য বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন। মনে হচ্ছে খারাপ বইয়ের ঝকঝকে মলাটের মতো করেই এই অনুষ্ঠানকে দেখানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আমার মতে আজকের অনুষ্ঠান রাজ্যপালের চেয়ারের সম্মান বাড়াবে না বা রাজভবনের ভাবমূর্তি উজ্জ্বল করবে না। জয় বাংলা ভারতবর্ষের স্লোগান নয়। রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে বাংলার জয়। বাংলার জয় মানে পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাইব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কারণেই তো পশ্চিমবঙ্গ সৃষ্টি করে গেছেন। কিন্তু জয় বাংলা যে পার্টিকুলার স্লোগান, এটা ভারতীয় স্লোগান নয়, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান থেকে এখন বর্তমান শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ, তারা মিছিল, মিটিং, সভা সমিতিতে বলে, ওদের সরকারি অনুষ্ঠানে হয়। এটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সরকারি স্লোগান নয়। রাজ্যপালের শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাকে বুঝিয়ে দিবে, পরবর্তীকালে তিনি বলবেন না, ভারত মাতাকে জয় বলবেন। পাল্টা টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যপালকে অপমান, বাংলা ভাষার প্রতি রাজ্যপালের আন্তরিক মনোভাবকে অসম্মান করল এই অসভ্য। পাশাপাশি এক কৃতি, দক্ষ, যোগ্য মহিলা আইএসকে অপমান করল, চাপ দেওয়ার ভয় দেখানোর চেষ্টা করল, নিন্দা করছে। এই বিবৃতিতে যেমন রাজ্যপালকে অপমান করা হয়েছে, রাজ্য সরকারকে ছোট করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে কুৎসার কেন্দ্রে আনা হয়েছে, পাশাপাশি একজন দক্ষ, যোগ্য, কৃতি মহিলা আইএএস অফিসারকেও খুব কুৎসিতভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা কতদিন ধরে চলবে?
যে আইএএসদের চাপ দেওয়া হবে, আইপিএসদের হুমকি দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারে থাকার ক্ষমতার ঔদ্ধত্য দেখানো হবে, এ ধরনের অসভ্যতা বাংলার রাজনীতিতে এটা কোনো অবস্থায় মানুষ অ্যালাউ করবেন না। সব মিলিয়ে রাজভবনের এদিনের হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুরুতে বৈশ্যানোদ্দার কাছে আসবো। বৈশ্যানোদ্দা, আপনারা বলছেন নতুন থিম, নতুন কনসেপ্ট, এরকম একটা হাতেখড়ি অনুষ্ঠান করা হলো, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন তো যে হাতেখড়ি তো শিক্ষার সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটা পরিচয়, নিরক্ষরদের হাতেখড়ি হয়, শিশু প্রথম শিক্ষার পাঠ শুরু করেন হাতেখড়ি দিয়ে, সেই কারণে হাতেখড়ি। তো মানুষের করদাতার টাকা খরচ করে এরকম অসঙ্গত হাস্যকর পরিস্থিতি তৈরি করার কি দরকার ছিল? শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন। শুভেন্দুর তো সমস্ত কিছু সমালোচনা করার একটা অভ্যেস হয়ে গেছে। রাজ্যপাল বলছেন বাংলা একটা সুন্দর ভাষা, আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলতেন, যে ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ কথা বলতেন, সেই ভাষাকে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে। শুভেন্দু অধিকারী সেটাকে কটাক্ষ বিদ্রুপ করে বাঙালিদেরকে, বাংলা ভাষাকে অপমান করছেন, মুখ্যমন্ত্রীকে অপমান করছেন, রাজ্যপালকে অপমান করছেন। নন্দিনী চক্রবর্তী, যিনি 1 কোটি গুণ ওনার থেকে শিক্ষাগত যোগ্যতা অনেক ওপরে, একজন দক্ষ একজন মহিলা আইএএস অফিসার, তাকে উনি নানান ধরনের কুৎসা করছেন। তো আমি এইটুকু বলি যে বিজেপি বাংলা ভাষাকে জাতীয় শিক্ষানীতির ধ্রুপদী ভাষা তালিকা থেকে বাংলা ভাষাকে বাদ দিয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। আসবো দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, অহেতুক বিতর্ক তৈরি করছেন আপনারা, এটা মনে হচ্ছে না? কারণ তৃণমূল তো তাই বলছে। না হলে এইটা নিয়ে বিতর্ক করার কি আছে? এত সুন্দর একটা অনুষ্ঠান, হাতেখড়ি হলো, রাজ্যপাল নিজে হাতেখড়ি দিলেন এবং একটি ছোট বাচ্চা তাকে হাতেখড়ি করালেন, তো এটাতে সমস্যার কি হয়েছে? আপত্তির কেন? কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। বাংলা ভাষা ভালো ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, এই অবধি আমিও ভালোবাসছিলাম। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের, জানি না বৈশ্যাদা কি বলবেন, ওটা এখন ওনাদের ভাষা কিনা, কেন মিনি পাকিস্তান খুঁজছিলেন, এখন মিনি বাংলাদেশ হবে কিনা, পুরোটা জুড়ে পশ্চিম বাংলাদেশ হবে কিনা, এইসব ওনারা বলবেন। কেননা জয় বাংলা কি করে আমাদের একটা অন্য রাষ্ট্রের সরকারি স্লোগান, সেটা এখানে কি করে বাংলাকে জয় বললে বাংলার জয় বলুন, আমাকে একটু বলতে দিন, সময় কাটবে একটু শুনে নি। হ্যাঁ, প্রথমত এই যে পশ্চিম বাংলায় আজকে মমতা ব্যানার্জি আছেন, তার বিধান রায় থেকে মমতা ব্যানার্জি অবধি যারা যারা রয়েছেন, সেই পশ্চিমবাংলা নামক প্রদেশটি সৃষ্টির পেছনে একটা ইতিহাস আছে। সেই পশ্চিমবাংলা তৈরি হয়েছিল পূর্ববঙ্গ কেটে বেরিয়ে গিয়েছিল। অনুষ্ঠান নিয়ে আমাদের আপত্তি এইখানে, যেখানে এই হাতেখড়ি হচ্ছে সেইখানে ওনাদের ওটা রাজনৈতিক স্লোগান হতেই পারে। তৃণমূল তো বলছে যে রাজ্যপাল আপনাদের কথা শুনছেন না বলে আপনারা অহেতুক বিতর্ক করছেন, রাজনীতি করছেন। এই রাজ্যপাল যেটা দেখে পড়লেন সেটা হচ্ছে মানে ইংলিশ ইয়েতে লিখে দেওয়া, বাংলায় উনি বললেন, মানে উনি বাংলাকে ভালোবাসেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এইখানে বিজেপি প্রশ্ন তুলছে, কলকাতাদের টাকা খরচ করে বাংলাকে ভালোবাসেন রাজ্যপাল, এইটা শো করার কি দরকার ছিল? বাঙালিদের ছোট করতে চান, আপনারা বাংলাকে ছোট করতে চাইছেন, এটা কেউ বলবে না। বাঙালিরা একটু বাঙালিদের ছোট করতে বৈশ্যানোদ্দা, করদাতাদের টাকা খরচ করে কোডান করে এরকম শো করার কি দরকার ছিল? বিজেপি সেটা নিয়েই প্রশ্ন তুলছে। বিজেপি তো আপনি দেখলেন শুভেন্দুর, আপনি টুইটটা তো দেখালেন, তাতে কি বলেছে? তাহলে তো উনি অপমান করছেন রাজ্যপালকে। কোনো অপমান করেনি, রাজ্যপাল বলেছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কাকলিওয়ালা করেছি। শুনুন, দুজনেরটাই শুনলাম। হাতেখড়ি বাংলার একটা সংস্কৃতি, নতুন রাজ্যপাল সেই বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে, আমি খারাপ কিছু দেখছি না। আর বাংলা পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা, কিন্তু যে অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আপনার পছন্দের রাজ্যপাল পাঠালাম, সেই অমিত শাহের স্লোগান কি? হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। গোটাটা হিন্দি চাপাতে চায়। দেবজিৎদার পছন্দ হবে না, কিন্তু আমার আপত্তি হলো যে হাতেখড়ি হোক, কিন্তু রাজ্যপালের তৃণমূলীকরণ বা বিজেপিকরণ। আজকে শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে যোগ দেননি। এর আগে আমরা গান্ধীঘাটে যখন জগদীপ ধনখড় রাজ্যপাল ছিল, তখন রাজ্যের মন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভার সদস্য
তিনি যোগ দেননি। আবার কি অর্জুন সিং নাকি মঞ্চে ছিলেন বলে, তখন অর্জুন সিং বিজেপিতে, এখন অর্জুন সিং আবার তৃণমূলে এসে উপস্থিত হয়েছে। এখন রাজ্যপাল হাতে খড়ি দেয়, কিন্তু তৃণমূলের কিন্তু দলটারই চুরিতে হাতে খড়ি হয়েছিল, স্লোগান চুরি। সে মামাটি মানুষের স্লোগান বলুন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাইছেন, বাংলা ভাষাকে গ্লোরিফাই করছেন। রাজ্যপাল তৃণমূল বিজেপি এদের ভাগাভাগি ভেতরে নেই, থাকা উচিত না। আমি বলছি কি একটা অন্নপ্রাশন অনুষ্ঠান, সেখানে অজগর আসছে তেরে, সবই বুঝলাম। ব্যাপার হচ্ছে রাজ্যপালের উচিত, যে রাজ্যপাল শিক্ষার ব্যবস্থার ওপরে একটা, যার ওপরে একটা মানুষ আস্থা রাখে, কনস্টিটিউশনাল হেড, ওনার আগে দেখা উচিত যে উনি হাতে করে যদি সেই বঞ্চিত শিক্ষকদের হাতে নিতেন ভালো হতো। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই শিক্ষকরা রাস্তায় বসে আছে, তাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। কবে উনি কথা বলবেন, কবে আওয়াজ করবেন? যে বিজেপি সরকার গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে মূল্যবৃদ্ধির মাধ্যমে, সেটা নিয়ে উনি কোনো বক্তব্য রেখেছেন? আজ অবধি রাখেননি, কিন্তু হাতে করি হচ্ছে, আমরা দেখছি। এবং এই তৃণমূলের আমলে আমরা কি দেখেছি, বিভিন্ন ভাইস চ্যান্সেলর সব কিছু থেকে শিক্ষা ব্যবস্থার অর্ধেক চোরাচার্যরা জেলে রয়েছেন, সেটা নিয়ে কোনো বক্তব্য রেখেছেন? রাখেননি। আমি মাননীয় রাজ্যপালের কাছে হাত জোর করে অনুরোধ করবো, আপনি এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করুন। বাংলার মানুষ জানতে চাইছে। বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদার কাছে আসি, বৈশ্বনাথদা বলবেন। আশুতোষ প্লিজ একটু বিশ্বনাথদার কাছে। বিশ্বনাথদা, আজকের এই অনুষ্ঠান বাগদেবীর আরাধনা, এক প্রজাতন্ত্র দিবস, আমি শুরুতেই যে কথা বলছিলাম যে হে বাক্যমান মনে প্রতিষ্ঠিত আদৌ কতটা হচ্ছে? কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় উঠে আসছে। এক, তৃণমূলের বক্তব্য; দুই, বিজেপি বলছে এটাকে রাজনীতি করা হচ্ছে, তার থেকে তদন্ত দ্রুত শেষ হোক। এই তদন্তে শিক্ষায় দুর্নীতি থেকে মোড় ঘোরাতেই এরকম ধরনের একটা অনুষ্ঠান করা হলো। আরেকটা হচ্ছে হাতে খড়ি যাদের হাত দিয়ে দেয়া উচিত ছিল তারা তো আজ রাস্তায়। দেখো পাপিয়া, পশ্চিমবাংলা মানুষের দুর্ভাগ্য, পশ্চিমবাংলাবাসীর দুর্ভাগ্য, জগদীশ ধনকর থেকে আনন্দ বোস পর্যন্ত প্রত্যেকেই নাটুকের রাজ্যপাল। মানে আমার প্রশ্ন হচ্ছে, ধনকরের সময় আমরা নাটুকে পোনা দেখেছি, আনন্দ বোসের মধ্যেও একটা মানে নাটুকে পোনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কেন আমি নাটুকে পোনা বলছি? যে ধরো উনি অত্যন্ত শিক্ষিত মানুষ, লিটারেট, সমস্ত উনার জ্ঞান আছে, তারপরে উনি নাটক করে ট্যাক্স পেয়ারের টাকা ব্যয় করে উনি যেভাবে সামিয়ানা খাটিয়ে লোকজনকে জড়ো করে ওয়া কখ শিখলেন, এর কোনো মানে নেই। হাতে করে আমরা সাধারণত টেকনিক্যালি, যদি আমি একজন অধ্যাপক হিসেবে বলতে চাই, তাকেই আমরা দেই যে শুরু অক্ষর জ্ঞান শুরু করে। উনি অত্যন্ত শিক্ষিত মানুষ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান আছে, বাংলা আরেকটা ল্যাঙ্গুয়েজ তিনি শিখতেন। এত উদযাপনের কি আছে? এই এত উদযাপনের, এত নাটকের পেছনে কিন্তু একটা পরিষ্কার রাজনীতির অবস্থান আছে। সেই রাজনীতিটা হলো এই যে যদি হাতে করে একটা নতুন কনসেপ্ট, যেটা তৃণমূল কংগ্রেস বলছে বা বিজেপি বিরোধিতা করছে, এই বিরোধিতার মধ্যেও যেমন রাজনীতি আছে, আবার কনসেপ্ট হিসাবে যারা দেখছেন তার মধ্যে একটা রাজনীতি। সবাই মিলে কথা বললে কিছু শোনা যাবে না। পর দেবজিতের কাছে আসবো, তার আগে বৈশ্বনাথদা, যেটা বিশ্বনাথদা বললেন, এত উদযাপনের কি আছে, দেখানোর কি আছে, যে প্রশ্নটা আমি প্রথমে আগেই করেছিলাম। এটা যেটা বিজেপি বলছেন সেটাই বিশ্বনাথদা বলছেন, আপনি সেটাই বলতে চাইছেন? না, আমি বলতে চাইনি, বিশ্বনাথদা যেটা বলতে চাইছে সেটা বলছি। আপনি হিংসা করবেন কেন? বাংলা ভাষাকে হিংসা করবেন কেন? যেটা আন্তর্জাতিক ভাষা, যে বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, আনন্দ বোস, নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, আনন্দ বোস, বাংলা ভাষায় আপনাদের এত বিজেপির এত হিংসা কেন? আরে বাংলা ভাষা শিখতে চায়, শোনা যাচ্ছে না তো, আমরা তো আপনাদের হিংসা না কেন? আচ্ছা, এক এক করে শুনি। আপনারা কেন বাংলাকে ছোট করতে চাইছেন কেন? কি উদ্দেশ্য আপনাদের? বাংলা ভাষাকে একটু শুনেনি। হ্যাঁ, পরিষ্কার প্রশ্ন। প্রথমত, জয় বাংলা কাদের রাজনৈতিক স্লোগান? রাজ্যপালের কি উচিত আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকায় যে কোনো রাজনৈতিক স্লোগান কি দেওয়া? কালকে যদি উনি জয় শ্রীরাম বলতেন বা ইনকলাব জিন্দাবাদ বলতেন, তাহলে তো আমরা এই একই বিরোধিতা দেখতাম। একদম যদি উনি ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে কোন রকম রাজনৈতিক স্লোগান দেন,
সে তাহলে সেটার বিরোধিতা করা উচিত, কেননা উনি রাজনীতি টাকা নিয়ে আপনারা দেশে যা করছেন, যেভাবে দল বানাচ্ছে, যেভাবে বাংলা ভাষাকে ভালো বলেছে, বোঝা যাচ্ছে তৃণমূলের হয়ে ব্যাট করলে বিজেপি চেঁচাবে, বিজেপির হয়ে ব্যাট করলে তৃণমূল চেঁচাবে। রাজ্যপাল কি রাজনীতির পাল? আগে সেইটা বুঝতে হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার বলেছেন। এটা বিদেশি শব্দ এবং বাংলাদেশের স্লোগান কেন এখানে ব্যবহার করা হয়? কোন দলাবাদা যিনি কামিনী কাঞ্চন বলেছিলেন? না না, বিজেপি দলাবাদা নয়, নারীর বদলে টিকিট দিয়েছে। ও দলাবাদা এই কথাটা বাতিল হবো, এই কথাটা নেবো, বেছে বেছে নেবো কথাটা। কামিনী কাঞ্চন কে বলেছিলেন? দলাবাদাই তো বলেছিলেন। একটু শুনে নি। বেশ, আপনারা বলছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আজকে কি বললেন হাতেখড়ি হওয়ার পর, তিনি কি বলেছেন দেখো। माननीय मुख्यमंत्री, हमारे प्यारे भाई ओ बनेरा, हमें बांग्ला शिखब। बांग्ला सुंदर भाषा, हमें बांग्ला के भालोबासी, हमें बांग्लार मानुष के भालोबासी। नेताजी सुभाष चंद्र बोस महानायक, अमर नायक। जय बांग्ला, जय हिंद। জয় বাংলা ভারতবর্ষের স্লোগান নয়, রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে বাংলার জয়। বাংলার জয় মানে পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাইব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কারণেই তো পশ্চিমবঙ্গ সৃষ্টি করে গেছেন। কিন্তু জয় বাংলা যে পার্টিকুলার স্লোগান, এটা ভারতীয় স্লোগান নয়, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান থেকে এখন বর্তমান শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ, তারা মিছিল মিটিং সভা সমিতিতে বলে, ওদের সরকারি অনুষ্ঠানে হয়। এটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সরকারি স্লোগান নয়। মহামান্য রাজ্যপালকে মেড ইন স্পিচ লিখে দিয়েছে তার অফিস। এতে রাজ্যপালের পার্সোনালি কোনো গিল্টি নেই, তার কোনো ভুল নেই, তাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। আজকে মনে পড়ছে শুভেন্দুর রাজভবনের সম্মান। কোথায় ছিল রাজভবনের সম্মান? জগদীপ ধনকড়ের সময়, যখন সকাল বিকেল ওরা মামার বাড়ির মতো যাতায়াত করত, রাজভবনের দালানটাকে ধর্ণা আন্দোলন বাংলার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, গোটা রাজ্যের বিরুদ্ধে একটা কুৎসার কেন্দ্র করে তুলেছিল। তখন মনে ছিল না? আমরা তো বারবার বলেছিলাম সম্মান নষ্ট হচ্ছে রাজভবনের, এটা কি হচ্ছে? আর এখানে রাজ্যপাল কি করেছেন? রাজ্যপাল সরকার পক্ষের সঙ্গে কথা বলেন, বিরোধীরা সময় চাইলেও 100 বার সময় দেন। তিনি বাংলা ভাষার প্রতি একটা আগ্রহ দেখিয়েছেন, হাতেখড়ি করেছেন। এটা নিয়ে এই ধরনের কুৎসিত রাজনীতি হতে পারে কখনো? এটা রাজ্যপালকে অপমান করা, রাজভবনকে অপমান করা। রাজভবনকে ওদের হতে চলতে হবে, ওদের মতো করে চলতে হবে, সেটা হচ্ছে না বলে লক্ষ্যবিন্দু করে আক্রমণ। দেবজিৎ, প্রথম কথা হচ্ছে সিএম মালায়াম বলে অভিনন্দন, এরকম মানে মালায়াম ভাষা, হ্যাঁ মালায়ালাম ভাষা। আর দ্বিতীয়ত এই ধরনের কথা আজকে যদি হাতে খড়ি হলো ওনার, তাহলে উনি কোন বাঙালিয়ানা দেখালেন? 1 নম্বর। 2 নম্বর, আমি রাজ্যপালের সমালোচনা করার যৌক্তিকতা আছে কি নেই, বা আমি যোগ্যও নই সত্যি কথা বলতে গেলে, ওরা একজন স্ট্যাটারের লোকের। কিন্তু রাজ্যপালকে না বুঝিয়ে ইন্দ্রাণী দেবী যেটা করলেন সেটা দেখার মতন। কি ইন্দ্রাণী দেবীটাকে নামও বলে যাচ্ছে, এই দেশেতে কখন কে থাকবে না আমি তো জানি না। সায়নদীপ, রাজ্যপালকে দিয়ে এভাবে কথা বলিয়ে নেওয়া যায়? বৈষ্ণবদার কাছে এটাই কথা, রাজ্যপালের একটা নিজস্ব স্ক্রিপ্ট থাকবে। রাজ্যপাল যদি তৃণমূলের স্ক্রিপ্ট মেনে বলেন তাহলে বিজেপি অনুপস্থিত থাকবে, আর বিজেপি স্ক্রিপ্ট মেনে বলেন তাহলে তৃণমূল অনুপস্থিত থাকবে। মানে এটা নয় যে কথাটা আশুতোষ বলেছে, রাজ্যপালের স্ক্রিপ্টে এখানে চাকরি বিক্রি সেই প্রসঙ্গ আসবে। রাজ্যপালের স্ক্রিপ্টে উলুবেড়িয়ায় যেভাবে মেয়ে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে বাবা খুন হয়েছে সেই স্ক্রিপ্ট থাকবে। এই ইস্যুগুলোই আজকে রাজ্যপালের কথায় আসা উচিত। কিন্তু বাংলা সংস্কৃতি, তার সঙ্গে বাংলা রাজ্যপাল যদি নিজেকে সম্পৃক্ত করতে চান, কোনো আপত্তি এখানে থাকা উচিত নয়। একটা মানুষ বাংলা ভাষাকে সমৃদ্ধ করার কথা বলছে, বাংলা ভাষাকে ভালোবাসা বলছে, বাংলা ভাষার প্রতি তার যে ভালোবাসা সে কথা বলছে,
তাতে বিজেপি সিপিএম এর গায়ে লাগছে। আচ্ছা জগদীপ আপনি আরে জগদীপ ধনখড় তো বিজেপি স্পোর্টসম্যান ছিল, তারপর আবার সেই আরে বিজেপি স্পোর্টসম্যান কথা শোনা যাচ্ছে না একজন একজন না করে, কিন্তু না আমি বলছি কংগ্রেস সিপিএম তো সায়ন্তব্য কিছুক্ষণ আগে যে কথা বললো যে জগদীপ ধনখড়ের সঙ্গে আপনাদের যে সম্পর্ক ছিল, মানে একদম পশ্চিমবঙ্গের শাসক দলের যে সম্পর্ক ছিল, তারপর সিবি আনন্দ বোসের সঙ্গে যে সম্পর্ক ছিল, বরং সখ্যতাটা অনেক বেড়েছে। মানে আপনাদের হয়ে কথা শুনছে বলে এখন আপনাদের, যখন শুনতেন না তখন বিজেপি। একটা নির্বাচিত সরকার তাকে যদি সাংবিধানিক প্রধান মান্যতা দিয়ে আলোচনা করেন বাংলা ভাষাকে গ্লোরিফাই করেন, তাহলে সিপিএম আর বিজেপির গায়ে লাগছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? এটা কারণটা কি? এটা কারণটা কি? আর দ্বিতীয়ত আপনাদের হিংসে হচ্ছে কেন? বাংলাকে ভালোবাসা বলে কেন হিংসে হচ্ছে? এটা আপনি বাঙালি হিসেবে আপনাদের কথা কিছু বলছি না। আপনি কি জানেন আজকে শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে সরস্বতী ঠাকুর ভেঙে চুরে চুরমার করা হয়েছে? রাজ্যপাল আপনি বাংলা ভাষা আলোচনা হচ্ছে, মানে আমি বলছি দুটো শব্দ হোক, তিনটে শব্দ হোক, এই যে জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান, যেটা যাই হোক, মানে সহজ কয়েকটা শব্দ, মানে ক্রমশই রাজনীতিতে কয়েনেজ হয়ে যাচ্ছে। একেবারে দেখো, জয় শ্রীরাম স্লোগানটা যখন বিজেপি খুব ব্যাপকভাবে আনলো, তখন তার কাউন্টার হিসাবে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারে আনলো জয় বাংলা স্লোগানটা। ফলে দুটো রাজনৈতিক দল একটা জয় শ্রীরাম ব্যবহার করে, একটা জয় বাংলা ব্যবহার করে। দুটোই পলিটিক্যাল স্লোগান, দুটোই মানে প্রশাসনিক জায়গা থেকে দেওয়ার কোনো সুযোগ নেই, দুটোই কিন্তু মানে কোনো সরকারি ব্যবস্থা থেকে দেওয়ার সুযোগ নেই। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দেখো যখন জগদীপ ধনখড় ছিলেন তখন তার মানে রাজভবনটা কার্যত বলা যায় যে বিরোধী দলের একটা শিবিরে পরিণত হয়েছিল, এটা তৃণমূলের অভিযোগ ছিল। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস কার্যত রাজভবনটাকে দখল করতে চাইছে। মানে তৃণমূল কংগ্রেস কেন হঠাৎ করে রাজ্যপালের প্রতি প্রীতি তৈরি হলো, তার কারণটা হলো যে তৃণমূল কংগ্রেস তার মতন করে রাজ্য ভবনটাকে ব্যবহার করতে পারছে, তার মতন করে রাজ্যপালকে ভূমিকা দেখতে পাচ্ছি। আমরা পরের আলোচনা নিয়ে ফিরে আসবো। সময় কথা বলে, প্রতিটা মুহূর্তে রাজনীতিও বদলাতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখন সময় একটা বিরতির পর যে বিষয় নিয়ে ফিরে আসবো, ভাবুন যিনি টিপসই দেন, যিনি সই করতে পারেন না, তিনি নিজে বলছেন যে এটা আমার সই নয়, অথচ তার নামে অ্যাকাউন্ট এবং তার নামে সই, কি করে এটা হলো?